এক সময় শিশুশিল্পী দিঘি আগামী 2020 সালেই নায়িকা হয়ে পর্দায় ফিরবেন বলে জানিয়েছেন দিঘির বাবা অভিনেতা সুব্রত। 2020 সালে এসএসসি পাশের পরই কেবল তিনি অভিনয়ে ফিরবেন, আর সেই ফেরা হবে তার পরিপূর্ণ নায়িকা হয়ে। পড়াশোনার ব্যস্ততা ও শিশুশিল্পীর ইমেজ কাটানোর জন্য নির্দিষ্ট সময়ের আগে তিনি কোনোভাবেই পর্দায় আসছেন না। এর মধ্যে অনেকগুলো ছবি, বিজ্ঞাপন চিত্র ও নাটকের অফার ফিরিয়ে দিয়েছেন দিঘি। দিঘি বর্তমানে রাজধানীর একটি বিদ্যালয়ে 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। বয়স মাত্র 15 বছর। মেধাবী এই শিল্পী বর্তমানে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চান। এদিকে কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল সাকিব খানের নায়িকা হয়ে দিঘি ফিরছেন চলচ্চিত্রে। বলা হচ্ছিল পিএ কাজলের অশিক্ষিত ছেলে ছবিতে দেখা যাবে সাকিব খানের বিপরীতে। তবে সিনেমাটিতে অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত বদলান দিঘি। এ প্রসঙ্গে দিঘির বাবা সুব্রত জানান, অশিক্ষিত ছেলে ছবিতে দিঘির অভিনয় করার কথা থাকলেও ছবিটিতে আর দিঘি অভিনয় করছেন না। দিঘির পুরো নাম প্রার্থনা ফারদিন দিঘি। তিনি এক খুদে অভিনেত্রী। একটা সময় এই খুদে অভিনেত্রী মাসের 30 দিনেই ব্যস্ত থাকতেন শুটিংয়ের কাজে। লাইট, ক্যামেরা, শুটিং স্পট, সিনেমার সংলাপ, পাণ্ডুলিপি, মেকআপ এই ছিল তার জীবনের অংশ। আর এমনটা হবেই বা না কেন? বাবা সুব্রত আর মা দুয়েল দুজনেই ছিলেন চলচ্চিত্রের মানুষ। ফলে রূপালী পর্দার আবহেই বেড়ে উঠেছেন তিনি। কিন্তু নিজেই অভিনেত্রী হয়ে উঠবেন এমনটি ভাবেননি কখনো। 5 থেকে 6 বছরের মধ্যে 36টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অধিকাংশ ছবি ব্যবসা সফল। এর মধ্যে 34টি ছবি মুক্তি পেয়েছে। 2006 সালে কাবুলিওয়ালা, 2010-এ চাচ্চু আমার চাচ্চু এবং 2012 সালে 1 টাকার বউ ছবিতে অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দিঘি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের 3টি ট্রফির একটি চুরি হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে আর কোনো শিশুশিল্পী এতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি, আর এত বেশি জনপ্রিয়তাও পাননি। চলচ্চিত্রের পাশাপাশি সমানতালে সে সময় বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও পর্দায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু 2011 সালের পর থেকে দিঘিকে আর পর্দায় দেখা যায়নি। সেই দিঘি আবার পর্দায় আসছেন বলে জানা যায়, তাই ভক্তদের অপেক্ষা করা ছাড়া আর কোনো